দীর্ঘ জেরার পরে কেন্দ্রীয় এজেন্সি ইডি যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিলেন তখন তাকে কেন্দ্রীয় এজেন্সির কর্তারা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কাকে জানাতে চান, আপনার নিকট আত্মীয় কে রয়েছে যাকে আপনি জানাতে চান যে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার সবচেয়ে বড় আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। মমতা ব্যানার্জিকে বারবার ফোন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন তৃণমূলের মহাসচিব। কেউ কল্পনাও করতে পারেননি পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করবে। তার ঠিক দুদিন আগে ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় বড় ভাষণ দিয়েছেন এই পার্থ চট্টোপাধ্যায়। তখনও তিনি জানতেন না 3 থেকে 3.5 বছর তাকে কারাগারের অন্তরালে থাকতে হবে। মমতা ব্যানার্জিকে বারবার উপর্যুপরি ফোন করার পরেও মমতা ব্যানার্জি ফোন তোলেননি এবং 3.5 বছর পরে তিনি যখন জামিন পেয়ে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে ফিরলেন, ফিরে কিন্তু তিনি প্রথমেই যার সঙ্গে যোগাযোগ করলেন তার নাম মমতা ব্যানার্জি। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। পার্থ চট্টোপাধ্যায় দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, তার বেলা কেন অন্যরকম ট্রিটমেন্ট করা হবে? কেন তাকে বিমাতৃসুলভ আচরণের শিকার হতে হবে? কেন কেষ্টমণ্ডলকে ফিরে আসার পরে বীরের সম্মান দেওয়া হবে? কেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্ররা তারা দাপিয়ে রাজনীতি করতে পারবেন? লম্বা লিস্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে কাকে ছেড়ে কার কথা বলবো, একাধিক বিধায়ক, সাংসদ। একদম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই এমন ভাবে দুর্নীতিতে ডুবে যেতে শুরু করে, সেই চিটফান্ড কেলেঙ্কারি থেকে শুরু হয়েছে খেলা, তারপর থেকে রেশন কেলেঙ্কারি, জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষা কেলেঙ্কারি, একাধিক কেলেঙ্কারি, বালি, কয়লা, গরু, খাদ্য, কোনো জায়গাটা তৃণমূল ছাড়েনি। ভুরি ভুরি মন্ত্রীকে তুলে নেওয়া হয়েছে, ভুরি ভুরি নেতা গ্রেপ্তার হয়েছে। সেটা পুরো কেলেঙ্কারি হতে পারে, সেটা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি হতে পারে। কত যে কেলেঙ্কারি হয়েছে, কত বলবো বলুন তো, আপনারা সব জানেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি দুদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন, তিনি ফিরে এসেছেন কলকাতায়। দুপুরে ফেরার পরেই তিনি প্রথমে পেয়েছেন তার প্রিয় পার্থদার চিঠি। রাজ্যের বিধানসভায় মমতা ব্যানার্জির ঘরের পাশেই রয়েছে পার্থ চ্যাটার্জির ঘর। গত 3.5 বছর ধরে সেই ঘরে ধুলো জমেছে, তালা দেওয়া রয়েছে। সেই ঘর অন্য কাউকে অ্যালট করা হয়নি, আজ পর্যন্ত হয়নি। গত 3.5 বছর ধরে মমতা ব্যানার্জি আর কাউকে ভরসা করেননি তার ঠিক পাশের ঘরটা অ্যালট করার জন্য। নবান্নে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের ঘর রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূলের হৃদয়ে বিরাট জায়গা রয়েছে বন্ধুরা, বিরাট। আপনারা তো দেখলেন, খুব বেশি পরিচিত মুখ না গেলেও বেহালা পশ্চিমের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন, বেশ কয়েকজন কর্মী সমর্থক গিয়েছিলেন। তারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের জন্য, তারা দ্রুত কামব্যাক চান। দীর্ঘদিন পার্থ চট্টোপাধ্যায়কে চেনার সুবাদে আমরা বলছি, পার্থ চ্যাটার্জি তো মনে মনে চান, সেটা তিনি প্রকাশ্যে বলেওছেন, যে তিনি দলের কাজে ফিরতে চান, তিনি বিধানসভায় যেতে চান, তিনি বেহালা পশ্চিমে দাঁড়াতে চান। সম্ভব হলে 2025-এই তাকে যেন আবার মন্ত্রিত্ব ফিরিয়ে দেওয়া হয়, তিনি সেটাও মনে মনে চান। কিন্তু এই নিয়োগ কেলেঙ্কারিতে তার বান্ধবীর খাটের তলা থেকে যে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, পাহাড়ের মতো টাকা উদ্ধার হয়েছে, গয়না উদ্ধার হয়েছে, দামি দামি স্বর্ণালঙ্কার, সেসব তো আপনারা দেখেছেন ছবিতে। আর একবার করে দেখুন, সেই পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রায় 6 মাসের বেশি ধরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ছিলেন এবং জামিন পাওয়ার পরে রিলিজ অর্ডার পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে যায়। রিলিজ অর্ডার পাওয়ার পরে প্রত্যেকটা হসপিটালেরই নিয়ম, যখন তার রোগীকে বাড়ির জন্য বের করে দেওয়া হয় তখন তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়। ফুল ফুল আঁকা একটি পাঞ্জাবি, চুলে কলপ করা পার্থ চট্টোপাধ্যায়, একটুখানি ঘুম ঘুম ভাব, একটুখানি মন খারাপ। তিনি নাকতলার বাড়িতে ঢোকার পরে যেটা জানা যাচ্ছে যে তার চোখে জল চলে এসছে। তার পুরনো আত্মীয় স্বজন, পুরনো কর্মী সমর্থকরা তাদের প্রিয় পার্থদার জন্য দাঁড়িয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমে খুব বেশি জানাননি, তবে যেটা জানা যাচ্ছে, যেটুকু জানা যাচ্ছে, বাড়িতে ফেরার পরে একটা চিঠি গিয়েছে মমতা ব্যানার্জির কাছে। সেই চিঠির প্রতিলিপি গিয়েছে সুব্রত বক্সী, রাজ্য সম্পাদক,
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার কাছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায় জানতে চেয়েছেন যে কোন যুক্তিতে কোন ধারায় তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন, তিনি কোনো চিঠি এখনো হাতে পাননি। তৃণমূলের এইসব সাসপেন্ডকে অনেকে মজা করে বলেন জাঙ্গিয়ার আবার বুক পকেট হয় নাকি। জাঙ্গিয়ার কোনো বুক পকেট হয় না, জাঙ্গিয়া জাঙ্গিয়াই হয়, বুক পকেটই হয়। তৃণমূল তো কতজনকে সাসপেন্ড করলো, তারপরে কবে যে উঠে গেল, কবে তারা আবার নেতা হয়ে গেল, কবে সাসপেন্ড করা হলো, কিছুই বোঝা যায় না এই দলটাতে। এই দলটায় এক সময় শুধুমাত্র মোটো ছিল সিপিএম কে সরাও, এখন যেটা মোটো সেটা হচ্ছে ক্ষমতায় থাকো, এবং তারা দিবা স্বপ্ন দেখে যে তারা একদিন দিল্লীশ্বরী করে পাঠাবে মমতা ব্যানার্জিকে। বয়সের কারণে তিনি কতটা যেতে পারবেন না পারবেন সেটা সময় বলবে, তবে তিনি প্রায় প্রত্যেক দিন স্বপ্ন দেখেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে সেই চেয়ারটাতে বসবেন। সেখানে ধুয়ো দিয়ে দেয় বেশ কিছু চোর পোটার, যারা চোর এবং রিপোর্টার দুটো মিলিয়ে হয় চোর পোটার, আপনারা সবাই জানেন। এই পার্থ চট্টোপাধ্যায় যারা অনুগামী তাদের কাছেও কিন্তু বড় বড় ফান্ডিং আছে। পার্থ চট্টোপাধ্যায়ের যে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, প্রচুর টাকা উদ্ধার হয়েছে, সেটা তো সবাই জানে। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় ভিখিরি হয়ে গেছেন? তিনি দুবেলা দুমুঠো খেতে পাবেন না? সেটা না। তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, বেশ কিছু প্রমোটার, বেশ কিছু নেতার কাছে সযত্নে তার কিছু অর্থ গচ্ছিত রাখা আছে। সেই সব টাকা দিয়ে দিব্যি চলে যাবে, দিব্যি আরো রাজনীতি করতে পারবেন পার্থ চ্যাটার্জি। তিনি একসময় বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, তিনি কয়েকদিনের মধ্যে বিধানসভায় যাবেন এমন ইচ্ছা প্রকাশ করেছেন। কেন যাবেন না? এই তো জীবন কৃষ্ণ সাহা, যিনি এখন বন্দী, মাঝখানে জেল থেকে ফিরে আসার পরে তিনি তো গিয়েছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার জন্য, লাইনে দাঁড়িয়েছিলেন। যে করিডোরটা দিয়ে মমতা ব্যানার্জি হেঁটে যান সেখানে দুঃখী মুখে হাত জোর করে দাঁড়িয়েছিলেন মানিক ভট্টাচার্য। কতজন আছেন তারা বিধানসভায় যাচ্ছেন। তাহলে পার্থ চ্যাটার্জির যাওয়াতে কোনো অসুবিধে তো নেই, আইনি অসুবিধে। পার্থ চ্যাটার্জি যাবেন, এবং যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠিটায় লেখা হয়েছে যে আমাকে কেন এইভাবে সাসপেন্ড করা হলো। এর আগে তো বহুজন, তৃণমূলের বহুজন একই অভিযোগে, আরো বড় বড় অভিযোগে, অন্যান্য গুরুতর অভিযোগে, আর্থিক অপরাধের অভিযোগে তারা অভিযুক্ত, তারা জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে এসে তারা স্বমহিমায়, সগর্বে, মাথা উঁচু করে, বুকের ছাতি ফুলিয়ে তারা রাজনীতি করে বেড়াচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গেই মঞ্চ শেয়ার করছে। তাহলে হোয়াই নট পার্থ চ্যাটার্জি, হোয়াই নট মি? মানে পার্থ চ্যাটার্জি বলছেন কোন অপরাধে, কোন যুক্তিতে, দলের কোন সংবিধানের কোন ধারায় আমাকে সরানো হলো, সেটা তিনি জানতে চেয়েছেন। সুব্রত বক্সির কাছে কপি গেছে, অভিষেক ব্যানার্জির কাছে কপি গেছে। মূল চিঠিটা লেখা হয়েছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি কি উত্তর দিলেন সেটা আপনারা জানতে চান, সেটা আমরাও জানতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর দেননি। যেটা বিশেষ সূত্রে জানা যাচ্ছে, তার ঘনিষ্ঠ একজন নেতার মাধ্যমে পার্থর কাছে, তার প্রিয় পার্থদার কাছে বার্তা পাঠানো হয়েছে, তাড়াহুড়ো করবেন না, এখন একটু বিশ্রাম নিন, সময় হলে দল ঠিক সিদ্ধান্তটা নেবে। তাড়াহুড়ো করবেন না, কিছুদিন বিশ্রাম নিন, ঠিক সময় এলে দল ঠিক সিদ্ধান্তটা নেবে, কোট আনকোট এই বার্তাটা পাঠিয়ে দেওয়া হয়েছে নাকতলার বাড়িতে। তার মানে পাহাড় প্রমাণ দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্থ চ্যাটার্জি কি আবার বেহালা পশ্চিমে তৃণমূলের সিম্বলে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তিনি আপাতত দল থেকে সাসপেন্ড, কিন্তু তার বিধায়ক পদটা রয়েছে। লোকে জানে, গোটা বিশ্ব শুদ্ধ জানে তিনি তৃণমূলেরই নেতা, এবং 2026-এর বিধানসভা ভোটে তাকে যদি টিকিট না দেওয়া হয়, খুব ঘনিষ্ঠ মহলে পার্থ চ্যাটার্জি আক্ষেপের সুরে, কিছুটা ক্ষোভের সুরে বলেছেন যে তাকে যদি টিকিট না দেওয়া হয় তাহলে তিনি যা যা জানেন সেগুলো তিনি প্রকাশ্যে আনবেন। তাহলে এতদিন ধরে জেল হেফাজতে থাকায় কেন্দ্রীয় এজেন্সি করলোটা কি? ঘাস কেটেছে। সিবিআই কি করলো? ইডি কি করলো? দেখুন, জামিন তো দিতেই হবে। পিএমএলএ অ্যাক্টের নিয়ম যে এরকম 3-3.5 বছর পরে যদি বিচার পর্ব শেষ না হয় তাহলে জামিন পাবে, জামিনটাই নিয়ম। অতএব আইনের ফাঁক গলে পার্থবাবু জামিন পেয়েছেন।
এরপরে তিনি বিয়ে করবেন নাকি সংসার পাতবেন অন্য কোথাও রাজনীতিতে নাকি বাড়িতে, সেগুলো আস্তে আস্তে জানা যাবে। যেটা সবচেয়ে বড় কৌতূহল, পার্থ চ্যাটার্জি কবে আবার পার্টি অফিসে আসবেন এবং কবে মমতা ব্যানার্জির সঙ্গে তার দেখা হবে। খুব তাড়াতাড়ি দেখা হবে এমনটা জানা যাচ্ছে। তাড়াহুড়ো না করে পার্থ চ্যাটার্জি কয়েকদিন বিশ্রাম নেবেন এবং সেদিনই হয়তো তিনি জিজ্ঞেস করবেন যে দলের জন্য আমি এত কিছু করলাম, যার তরে করি চুরি সেই বলে চোর। তৃণমূলের জন্যই তো সবকিছু করেছেন পার্থবাবু, তাহলে সেই দল তাকে কেন সাসপেন্ড করেছে? সেই দল তাকে কেন অন্যান্য নেতাদের মতো বীরের সম্মান দেবে না? কেন 2022 সালে তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই মধ্যরাত্রি থেকে শুরু করে ভোররাত্রি পর্যন্ত এতবার ফোন করার পরেও মমতা ব্যানার্জি ফোন তোলেননি? সেই প্রশ্নও নিশ্চয়ই পার্থবাবু করবেন তার বোন মমতাকে। তখন কি উত্তর দেবেন মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ থেকে ফেরার পরে যে চিঠি পেয়েছেন সেটার কনফার্মেশন পাওয়া গেছে এবং তিনি কিছুটা অস্বস্তিতে রয়েছেন, কিছুটা বিড়ম্বনায় রয়েছেন। পার্থবাবুর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বেশ কয়েকজন নেতা, রাজ্য স্তরের নেতা, তারা ভীষণভাবে চিন্তিত, বিড়ম্বিত, অস্বস্তির মধ্যে রয়েছেন। তারা কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন, কারণ পার্থ চ্যাটার্জি জেলে যান, আরো বেশি দিন জেলে থাকুন, তারা সেটা চাইছিলেন। তৃণমূলেরই একটা অংশ, খুব পরিচিত মুখ রয়েছে এবং পার্থ চ্যাটার্জির কাছে সেই খবর রয়েছে। এই পার্থবাবু জানেন যে তার ঘরের মধ্যে অর্থাৎ তৃণমূলের মধ্যে কে কে তার শত্রু, কে কে চান না তাকে দলে ফিরিয়ে নেওয়া হোক, কে কে চান না তাকে টিকিট দেওয়া হোক, কে কে চান না তাকে মন্ত্রিত্ব দেওয়া হোক। এখন মমতা ব্যানার্জির অবস্থাটা হয়েছে শাঁখের করাতের মতো, না পাচ্ছেন গিলতে, না পাচ্ছেন ওগরাতে। পার্থ চ্যাটার্জিকে উগরে ফেললে সমূহ বিপদ, আবার গিলে ফেললে এই যে কয়েকজন নেতা রয়েছেন যারা পার্থর উল্টো লবি, পার্থকে অপছন্দ করেন, তারা চাপ দেবেন যে এটা কি হলো, পার্থকে কেন নিয়ে নেওয়া হলো। উভয় সংকটের মধ্যে পড়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বিভিন্ন কারণে বেশ কয়েক মাস ধরে তিনি দিশাহারা হয়ে গেছেন। তার শরীরী ভাষায়, তার কথাবার্তায়, তার আচরণে, তার ব্যবহারে, সমস্ত কিছুতে একটা অস্বস্তি, ভয়, বিড়ম্বনা অত্যন্ত কটুভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ফেরার পরে তিনি দলের মধ্যে যে অস্বস্তি তৈরি হয়েছে, যে বিড়ম্বনা তৈরি হয়েছে, সেটা কাটানোর রাস্তা এখনো খুঁজে পাননি বলে আমরা জানতে পারছি। বন্ধুরা, হালকা ঠান্ডা পড়ে গেছে, এই কারণে সোয়েটার পরে আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানকার প্রাকৃতিক অবস্থা কেমন এবং দিল্লির এই বিরাট বড় ঘটনা, প্রচুর মানুষের মৃত্যু, জঙ্গি হামলা, তার মধ্যেও তৃণমূলের অভ্যন্তরের এই খবরটা পেলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে পার্থ চ্যাটার্জিকে দেখতে চান? আবার কি মন্ত্রী হিসেবে দেখতে চান এই 26-এর ভোটের আগে, নাকি আপনারা চান যে তৃণমূল তাকে সাসপেন্ডই করে রাখুক? মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি নিয়ে আপনাদের কি কমেন্ট অবশ্যই আমাদের জানাবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং কেউ জয়েন করতে চাইলে নিচের এই জয়েন বাটনে প্রেস করে প্রাথমিক সদস্যপদ নিতে পারেন এবং সাবস্ক্রাইবার হওয়ার পরে আপনারা বেল বাটনে প্রেস করে দেবেন। এই ধরনের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।